মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় যেখানে যতটুকু সহযোগিতা প্রয়োজন আমরা আন্তরিকতার সঙ্গে সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এখানে ভয় পাওয়ার কি আছে? একটা ইনকোয়ারি চলছে, ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, সম্পদ জব্দ হয়েছে, ভয় পেলে এগুলো করতে রাখি। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে। সাবেক আইজিপি বেনজিরকে দেশে ফেরাতে এবং রাজস্ব কর্মকর্তা মতিউরকে গ্রেফতার করা হবে কিনা সেই নজিরবিহীন দুর্নীতির ফিরিস্তি আসছে বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে। নড়ে চড়ে বসেছে দুদকও, চলছে অনুসন্ধান। তবে এখনো সাংবাদিকদের প্রশ্ন ছিল, বেনজির, মতিউর ও ফয়সালরা প্রভাবশালী বলেই কি তাদের দুদক গ্রেফতার করতে ভয় পাচ্ছে? অজগরের মতো দৌড়াইয়া ধরি না, তবে আমার পেছের মধ্যে যদি কোনো দুর্নীতিবাজ বা কে যে পড়ে তারে আর আপনি বাঁচাইতে পারবেন না। আগুন তো। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে, দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আজকের এই ভিডিওতে বিশেষ কিছু তথ্য রয়েছে যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমাদের বেনজির আহমেদকে নিয়ে আবারও নতুন করে সমালোচনা হলো আমাদের দেশের মানবতা বিরোধী যারা এবং দেশবিরোধী যারা। প্রিয় দর্শক, দুদকের যে আইনজীবীরা রয়েছে, দুদকের যে কমিশনার রয়েছে, চেয়ারম্যান রয়েছে, পুরোটা টিম বসে এই বেনজিরকে ধরার জন্য, দেশে আনার জন্য পুরো একটা প্রতিক্রিয়া চলতেছে। কিন্তু সেই মুহূর্তে বেনজির আহমেদ যখন তাদের প্রস্তাবের চিঠি পাইল, তার কি উত্তর দিল আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, বেনজির আহমেদকে বাংলাদেশে আনার জন্য এখন সরকারিভাবে অনেক চেষ্টা করতেছে এবং কিছু সংখ্যক লোক হয়তো বেনজিরকে দূরে রাখার জন্য চেষ্টা করতেছে। কারণ বেনজির হয়তো সামনে আসলে অনেক লোকের মুখোশ উন্মোচন হবে, হয়তো এই কারণেই বেনজির দূরে আছে। প্রিয় দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলুন সোজা সেই ভিডিওতে দেখে আসি। দর্শক, পরবর্তী ভিডিওতে কানাডার বেগমপাড়ায় বাংলাদেশিদের আধিপত্য, সুইস ব্যাংকের আমানতেও এদেশের প্রভাব অনেক দিনের। সম্প্রতি আমলাদের একের পর এক পুকুর চুরির ঘটনা আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে তদন্ত বা বিচার প্রক্রিয়া কোনোটাই খুব একটা এগোয়নি। এরই মধ্যে বেনজির আহমেদ ও মতিউর রহমান দেশ ছেড়েছেন বলে খবর হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান এলকপ আয়োজিত অনুষ্ঠানে এর সমালোচনা করেন বিশেষজ্ঞরা। যে ইমিগ্রেশন পার হতে হলে আমাকে এতবার মাইকের সামনে, ক্যামেরার সামনে দাঁড়াতে হয়, আমার আঙ্গুলের ছাপ দিতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়। সেখান থেকে বেনজির সাহেব এই কিভাবে বেনজির ভাবে উনি উধাও হয়ে গেলেন দেশ থেকে। এটা বিচারের পরে যদি বিচার হয় তাহলে ঠিক হবে তারা আসলে করেছেন কিনা। কিন্তু এটা এখন প্রচলিত তাদের নাম যে তারা দুর্নীতি করেছেন, বড় বড় আকারে দুর্নীতি। এর আগে বহু নাম আমরা শুনেছি, কখনো কখনো কিছু কাজ হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু এটা যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি। তারা বলেন, সাম্প্রতিক ঘটনা দেখলে মনে হয় অনেক বড় বড় দুর্নীতি হচ্ছে বাংলাদেশে। মিজানুর রহমান বলেন, কেউ নোবেল বিজয়ী হলেই বিচারের দায় থেকে মুক্তি পেতে পারে না। আইনের শাসনের ঘাটতি। এখানে একজনের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন। কিছু কিছু মানুষের বিরুদ্ধে অনুসন্ধান করা যাবে না বলে নির্দেশনা থাকে, যে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সে অর্থনীতি অচল করে দেবে। আমার ফাইলটা তাড়াতাড়ি যাবে, তাই এটাকে আমরা ঘুষ বলবো না, এটাকে স্পিড মানি বলবো। এভাবে জাস্টিফাই করা, লিগালাইজ করা, দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কখনো উচিত হয়নি। এভাবেই আজকে করাপশন হ্যাজ বিকাম অল পারভেসিভ ইন দ্য সোসাইটি স্যার। তারা বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে একই নীতি নেওয়া হয়েছে শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। বাকিরা সফল হলেও বাংলাদেশে কাজ হয়নি, কারণ রাজনৈতিক অঙ্গীকার ও বাস্তবায়ন ঠিক নেই। রাসেল আহমেদ, যমুনা নিউজ। নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে আমলা,
নজিরবিহীন দুর্নীতির ফিরিস্তি আসছে বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে। নড়েচড়ে বসেছে দুদকও। চলছে অনুসন্ধান, তবে এখনো গ্রেফতার করা হয়নি কাউকেই। সাংবাদিকদের সাথে আলাপকালে দুদকের আইনজীবী খুরশিদ আলম জানান, বেনজির মতিউরের সম্পত্তির বিষয়ে অনুসন্ধান প্রায় শেষের দিকে। তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পত্তি অর্জনের তথ্য মিলছে। দুদকে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অনুসন্ধান চলছিল সেটা প্রায় শেষ পর্যায়ে। সেটার অনুসন্ধান রিপোর্ট দাখিল করলে কমিশন সিদ্ধান্ত নেবে অর্থ পাচার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ হয়েছে কিনা। এই বিষয়টি এখন অনুসন্ধান পর্যায়ে আছে, কোনো এখনো মামলা মোকদ্দমা হয়নি। কাজেই গ্রেফতারের প্রশ্নটা আসে যখন মামলা হয়। সাংবাদিকদের প্রশ্ন ছিল, বেনজির মতিউর ও ফয়সালরা প্রভাবশালী বলেই কি তাদের দুদক গ্রেফতার করতে ভয় পাচ্ছে? প্রশ্নই আসে না, এখানে ভয় পাওয়ার কি আছে? একটা ইনকোয়ারি চলছে, ট্রাভেল ব্যান দেওয়া হয়েছে, সম্পদ জব্দ হয়েছে, ভয় পেলে এগুলো করতে রাখি। কমিশন সিদ্ধান্ত দিতে হবে অনুসন্ধান বিষয়ে কাউকে গ্রেফতার করবে কি না। আপিল বিভাগের যে রায় 21 BLC আপিল বিভাগ, সেখানে আপিল বিভাগ বলেছে অনুসন্ধান কার্য চলাকালীন সময়ে ক্রেডিবল বিশ্বাসযোগ্য যদি তথ্য পায় ইনভেস্টিগেটিং এজেন্সি অথবা ইনকোয়ারি এজেন্সি, তাহলে কাউকে গ্রেফতার করতে পারবে। দুদক সব কিছু দেখে শুনে অ্যাপিল ডিভিশনের রায়ের আলোকে আইনবিধি দেখে তার সিদ্ধান্ত নেবে। সরকারি কর্মকর্তাদের দুর্নীতি রোধে সোচ্চার হাইকোর্টও। মঙ্গলবার এক রিটের প্রেক্ষিতে নির্দেশ দিয়েছেন আইন অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি আপনাদের হয়তো অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, এখন আপনাদের সাথে আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করব। ব্যারিস্টার সুমন ভাই তিনি বলছিলেন যে দুর্নীতির কোনো টলারেন্স হবে না, দুর্নীতি যে করবে তাকে ছাড়া হবে না। প্রিয় দর্শক, সে যেই হোক বাংলাদেশের, এই কারণেই কিন্তু বেনজির আহমেদকে উনি সাহস করে দুদককে মামলা দিতে বাধ্য করেছে। প্রিয় দর্শক, সেই দুদকই এখন বেনজির আহমেদকে ধরার জন্য অনেক পায়তারা করতেছে এবং বেনজিরের সাথে আরো 3 খানার বন্ধু যোগ হয়েছে সরকারি উচ্চ লেভেলের কর্মকর্তারা। প্রিয় দর্শক, আসলে এত টাকা তারা কোথায় পেল? দেশের জনগণের কাছে যেখানে টাকা নাই, দেশের সরকারের কাছে যেখানে টাকা নাই, তাদের কাছে 75,000 টাকা বেতন পেয়ে একটা ছাগল কিনলো 15 লাখ টাকায় এবং অর্ধ কোটি টাকা দিয়ে কুরবানি দিল এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে অফিসাররা রয়েছে তাদের দুর্নীতির কথা এখন এক এক করে ফাঁস হচ্ছে। আসলে এর আগে আমাদের দেশের জনগণ জনগণের টাকা যারা মারছে তাদেরকে নিয়ে ব্যারিস্টার সুমন কি বলল এবং ব্যারিস্টার সুমন তাদেরকে নিয়ে কি প্রত্যুত্তর দিল আজকের এই ভিডিওতে আপনারা দেখুন। তো চলুন সেই ভিডিওটি দেখি আমাদের ফাটাকেষ্ট ব্যারিস্টার সুমন ভাই কি বলেছিল। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনারা তো শিক্ষা দেওয়ার কিছু নাই। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী, যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিতভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শটাকে ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগের ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এই কোনো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নামধারী হয়েছে। আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা ডিও লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনারকলি দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা যে শহর রক্ষা বা চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। প্রশ্নটা একেবারেই অবান্তর। মাননীয় সংসদ সদস্য ঢালাও কথা অনেক কিছু বলা যায়, কিছু দুর্নীতির কথা বলেছেন এই প্রকল্পটিতে। এটির অবস্থা প্রায় ওই পদ্মা সেতুর মতো। তার কারণ হচ্ছে এখানে জেলা প্রশাসন থেকে প্রাক্কলন দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রাক্কলন যখন শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে আমরা এইগুলো দেখে বলেছি যে এই মূল্য হতে পারে না, অতএব সেটিকে বাতিল করে দেওয়া হয়েছে। কাজে এখানে দুর্নীতির কারো হয়তো জেলা প্রশাসনের কারো হয়তো অভিপ্রায় থেকে থাকতে পারে, দুর্নীতি হয়নি, কোনো 1 টাকা পয়সা এদিক ওদিক যায়নি। আপনাদেরকে এটি আমি নিশ্চিত করতে পারি। আমরা ব্যাপকভাবে আলাপ আলোচনা করে নানান অনুসন্ধান করে তারপরে দেই। এটা মনে রাখতে হবে, পৃথিবীর এমন কোনো পেশা নেই, এমন কোনো জায়গা নেই যেখানে
এখানে ভালো মানুষের পাশাপাশি কিছু বিপদগামী মানুষও থাকে না এমন নয়। কোনো মানুষ আপনি ভালো ভেবে কাউকে দিলেন, তিনিও ভুল করতে পারেন অনেক সময়। কাজেই অন্যায় অপরাধ কোথাও ঘটতে পারে, বিবেচ্য বিষয় যে অন্যায় অপরাধ ঘটলে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। এই যে আইনি কার্যক্রম যে চলছে, তাতে আমাদের এই আপিলটি যখনই উত্থাপিত হবে সেটির শুনানি হবে, এবং তাতে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় তার যথাযথ দায়িত্ব পালন করবে। কারণ আমি ব্যক্তিগতভাবেও শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয়, আমি মনে করি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে কোনো নাগরিকের এই অধিকার কেউ কেড়ে নিতে পারেন না। সৈয়দ সাইদুল হক 242 হবিগঞ্জ 4, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। মাননীয় স্পিকার, আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতীয় চার নেতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে স্মরণ করার মধ্য দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা মহান সংসদের কথা বলি। মহান সংসদে সব সময় মহান কাজ হয় না। মাননীয় স্পিকার, আমি মহান সংসদে এসে প্রথমেই আমার যে জিনিসটা নিয়ে খুব কষ্ট হয়েছিল মাননীয় স্পিকার, আজকের প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখলাম মাননীয় শিক্ষামন্ত্রী আপনি আপনার এলাকার সেলিম চেয়ারম্যান, যাকে কিছুদিন আগে আপনি বলেছেন যে সেলিম খানের সাথে আপনার শুধু নর্মাল সম্পর্ক আছে, রাজনৈতিক সম্পর্ক, যে সরকারের প্রায় এই 20 গুণ জায়গার দাম বাড়িয়ে সরকারের কাছ থেকে এই যে আপনাদের যে ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে দাম বাড়ায় প্রায় 300-400 কোটি টাকা মেরে দেওয়ার একটা মানে চান্সের সে ছিল। যাই প্রশাসনের কারণে সে এখন পর্যন্ত এটা কাজটা করতে পারে নাই। আজকে আরেকটা জিনিস দেখে মাননীয় শিক্ষামন্ত্রী আপনাকে একটা অনুরোধ করতে চাই। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনার এই রিপোর্টে দেখলাম আপনি এই পর্যন্ত 4-5 বছরে আপনি ডিও লেটার দিচ্ছেন এই সেলিম চেয়ারম্যান, তার ভাই এবং তার ছেলের যে কোম্পানি, এদেরকে কাজ দেওয়ার জন্য এই 15টা ডিও লেটার দিচ্ছেন মাননীয় শিক্ষামন্ত্রী। মানে এরা যেন কাজ পায়, ঠিক আছে, নাব্যতা বজায় রাখার জন্য আপনার মনে হয়েছে যে এরা কাজ পাইলে নাব্যতা বজায় থাকবে যদি এরা বালু তুলে। কিন্তু 15টা চিঠি দিয়ে এদেরকে কাজ দিয়ে এই যে রিপোর্টগুলো আসছে মাননীয় শিক্ষামন্ত্রী, নির্বিচারে বালু তোলায় পরিবেশ ও জীব বৈচিত্র্য বিপর্যস্ত, রাত দিন 2 শতাধিক ট্রেজারে চলে বালু উত্তোলন, আর 8 বছরে প্রায় 2800 কোটি টাকা পকেটে চলে গেছে হচ্ছে গিয়ে সেলিম খানের এই রিপোর্ট অনুযায়ী। এবং যেভাবে এই বালু তোলার যে সুবিধাটা, এটা হচ্ছে গিয়ে নির্বিচারে বালু তুলবেন, আর সেলিম খান তো এত উপরে চলে গেছে, আমি তো ভাবছিলাম যে সেলিম খান ছোট্ট চেয়ারম্যান আপনার এলাকার, কিন্তু আপনার বদান্যতায় বা আপনার এই ছায়া থেকে এই সেলিম যে বহুদূর চলে গেছে। 2800 কোটি টাকা যদি তার পকেটে গিয়ে থাকে বালুর মারফতি, তাহলে এখন আমি আপনারা যে অনুরোধ করবো যে সেলিম সাহেব একটা জিনিস বলেন যে হে সেলিম, তোমারে 15টা ডিও দিছি, এখন আপাতত একটা রিকোয়েস্ট করতেছি সেলিম, একটা ডিও লেটার দিয়ে রিকোয়েস্ট করতেছি যে তুমি বালু নিছো এখন চাঁদপুরটারে নিয়ে যাও না। চাঁদপুরটারে তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন এই সেলিম খান এবং সেলিম খানের পরিবাররা। দেখেন আপনি আশ্চর্য হবেন যে এই সেলিম খান 2800 কোটি টাকা যদি শুধু বালু থেকে বানাইতে পারে, আবার আপনি বলছেন যে সেলিম খান আওয়ামী লীগের লোক, এই জন্য আপনি যোগাযোগ রাখতেছেন। আমার বিশ্বাস যে আপনি জানেন মাননীয় শিক্ষামন্ত্রী যে কোনো ভদ্রলোক যদি আওয়ামী লীগ করে আর সে যদি দুর্নীতির সাথে জড়াই যায়, আমি যদি নিশ্চিত ভাবে বুঝি সে মানুষের ক্ষতি করতেছে, সে দেশের ক্ষতি করতেছে, সে দুর্নীতিবাজ, তাইলে বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে গিয়ে দুর্নীতিবাজ কখনো আওয়ামী লীগের হইতে পারে না। এবং দুর্নীতি করলে সে আদর্শটারে ব্যবহার করতেছে, সে তার ব্যক্তিগত সুবিধার জন্য সে আওয়ামী লীগকে ভালো চায় অথবা সে দেশের ভালো চায়, এই কোনো কাজ না, বা বঙ্গবন্ধুরে ভালোবাসে এটা না। এই সেলিম খান আপনিও তো জানেন সে আগে জাতীয় পার্টি করতো, জাতীয় পার্টি থেকে আইসা এখন আওয়ামী লীগের নাম দাঁড়িয়ে হয়েছে। আর আপনি আওয়ামী লীগের করে এই কারণে আপনি বলে দিলেন আপনার কনস্টিটিউয়েন্সিতে আপনি 15টা ডিও লেটার দিলেন। আমার আর কোনো কিছু বলার নাই মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি সেলিম রে দরকার হলে আনারকলি দিয়ে দেন, তারপর চাঁদপুরটা দিয়ে দিয়েন না, কারণ চাঁদপুরের মানুষও তো এখানে বেঁচে থাকতে হবে। যদি এই রিপোর্ট অনুযায়ী দেখলাম যে এইভাবে বালু তোলার কারণে 3 থেকে 4 জায়গা যে শহর রক্ষাবাদ চাঁদপুর এটা দেবে গেছে, তারপরও শহরটাকে ধ্বংস করতে দিবেন, এক সেলিম খানের কাছে সব দিয়ে দিবেন। শুনেন মাননীয় মন্ত্রী, শুধু এইভাবে শুদ্ধভাবে সুন্দর সুন্দর কথা বললেই হবে না মাননীয় মন্ত্রী। এখন তো বহুদূর চলে গেছে বাংলাদেশ এখন তরুণরা আপনাকে প্রশ্ন করতে শিখছে। আমার মতো সামান্য একজন লোক আপনারা তারা লাইভে বলছি যে আপনি গত লাইভে আমি বলছি যে সেই মনিউ এন্ড সেই মনিউর ফ্যামিলি, আমি তো বারবার বলার চেষ্টা করতেছি যে এখন আমরা প্রতিবাদ করতে শিখছি। শুধু এই কথা আর এই কথা বলে এখন আর বুঝাইতে পারবেন না, এখন সময় আছে মাননীয় শিক্ষামন্ত্রী। 15টা ডিও দিচ্ছেন তারে বালুর কাজ পাইয়ে দেওয়ার জন্য, এইবার অন্তত একটা রিকোয়েস্ট তারে করেন যে সেলিম তুমি আর যাই করো আমার চাঁদপুরটারে নষ্ট করে দিও না, কারণ চাঁদপুরে হয়তো একদিন আপনি হয়তো থাকবেন না,
কিন্তু চাঁদপুরের বহু মানুষের ভাগ্য নিয়ে খেলাধুলা হচ্ছে, এবং এটা থেকে বাঁচান। যদিও আমি চাঁদপুরে যাব না, আমার চাঁদপুরে বাড়ি না, কিন্তু আমার কাছে মনে হয়েছে কারণ চাঁদপুরের কোন লোকের এই সেলিম খানের বিরুদ্ধে কথা বলার মতো সাহস নাই। আরে আমি গেলেও তো আমাকেও রাখবে না সেলিম খান, কারণ সেলিম খান এখন এত দূরে চলে গেছে। আর কয়দিন পরে এই সেলিম খানরা কানাডাতে টাকা পাচার করবে, এই সেলিম খানরা আওয়ামী লীগকে বদনাম করবে, এই সেলিম খানরা জননেত্রী শেখ হাসিনাকে বিব্রত করবে। এই জন্যই বলি, আমাদের নেত্রীকে বিব্রত করার আগে আপনি একটু সংযত হয়ে তারে একটু কন্ট্রোল করার চেষ্টা করেন। কারণ আমি জানি না যার পকেটে 2800 কোটি টাকা থাকে সে আপনার কথা কতটুকু শুনবে জানি না। তারপরে আপনার প্রতি আমার একটা অনুরোধ, যদি নাও শুনে তার মাথার উপর থেকে ছায়াটা সরান, নাইলে এই সেলিম একদিন আমাদের জন্য বিভীষিকাময় হয়ে উঠবে, পুরা দেশের জন্য। এইভাবেই তো বহু সেলিম বাংলাদেশে এখন রাজত্ব করতেছে। ভালো থাকবেন। আরেকটা কথা বলে দিতে চাই আপনাদেরকে, যারা বালু যারা উঠায় তাদের তো অনেক সুবিধা। মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি তো জানেন না মনে হয়, যারা বালু উঠায় তারা কিছুদিন পরে পার ভাঙা যায়, তখন পা ঠিক করার জন্য আবার কন্ট্রাক্ট পায়, আর এইখানে আবার কাজ পায়, আবার জিও ব্যাগ এগুলোর জন্য আবার কাজ পায়। মানে এরা তো শুধু ব্যবসা আর ব্যবসা, কোনো অসুবিধা নাই, বাংলাদেশ গুল্লায় যাক, কিন্তু এরা ব্যবসায়ীরা আপনার লোকরা ভালো থাকবে এটা কোনোদিনই হইতে পারে না। এটা বঙ্গবন্ধুর আদর্শের কথা না মাননীয় শিক্ষামন্ত্রী। এইরকম শিক্ষা আপনি বাংলাদেশে দিয়েন না, দিলে বাংলাদেশে আর কিছু থাকবে না, কোনো লোক থাকবে না, কোনো মানুষ থাকবে না যাকে নিয়ে আমরা বলবো যে আমরা সোনার বাংলা বানাইতে চাই। বঙ্গবন্ধু ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসলে প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।